আগামী রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। চলছে প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মকাণ্ড। এই সফর বন্যা কবলিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এলাকার লোকজন। এস এম মোর্শেদ মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন। আগামী ৯ আগস্ট চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে ফটিকছড়িতে আসার কথা রয়েছে তার। ফটিকছড়িতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ সহ উপজেলার আরও কয়েকটি এলাকা পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তারেক রহমানের আগমন উপলক্ষে পোলাগাজী দিঘির পাড় এলাকায় অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতিমূলক কর্মকাণ্ড। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আমরা আমাদের উপজেলাগুলোতে যে সমস্ত জায়গায় যেতে পারেন বা উপজেলাগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে আমরা বের হয়েছি, সেগুলো সেই ব্যবস্থা কেমন আছে সেই অবস্থা জানতে। এদিকে ফটিকছড়ির বিএনপির নেতাকর্মী ছাড়াও এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আমরা নেতা কর্মী যারা আছি শুধু তারা নয়, সর্বস্তরের জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমাদের এমপি মহোদয় কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে ফটিকছড়িতে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ করেছেন। সফরের প্রস্তুতি দেখতে এসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান, বন্যা কবলিত মানুষের জন্য প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম অঞ্চল আসলে ভয়াবহ বন্যা কবলিত হয়েছিল। ফলে এখানে যে ক্ষয়ক্ষতি, মানুষের মধ্যে যে আসলে একটা হতাশা ভাব রয়েছে, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন মানুষের মনে একটু আশার সঞ্চার করবে। ফটিকছড়িতে প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানান ফটিকছড়ি সংসদ সদস্য। আমরা আশাবাদী ৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ ফটিকছড়িতে আসবেন। আমরা চট্টগ্রাম ২ নির্বাচনী এলাকাকে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য যে সুযোগ এসেছে, ইনশাল্লাহ আমরা ১০০% কাজে লাগাবো। এই সফরে তারেক রহমান বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন। আল ইমরান, ৭১।